নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন তো, এই যে একটু দুধ যদি আমাদের ফেটে যায়, আমরা কি সেটা ফেলে দেব? কখনোই না, আমরা সে দুধটা ফেলে দেব না। সেই দুধটা দিয়েই আমরা তৈরি করে নিতে পারি অনেক টেস্টি, অনেক সুস্বাদু একটা মিষ্টি খাবার। সেরকমই আমি আজ ফেটে যাওয়া দুধ দিয়ে একটা মিষ্টি তৈরি করে নিলাম। দেখুন, প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তারপর অ্যাড করে দিলাম সেই ফেটে যাওয়া দুধটা। ফেটে যাওয়া দুধটা ওর ভিতরে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে ক্যারামেলটাও গলে গেছে আর দুধটা ফুটতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, দুধের ভিতরে কিন্তু বেশ একটা দানা দানা ভাব চলে এসছে। এভাবে আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আর পর্যায়ে কিন্তু এভাবে দানা ভাবটা চলে আসবে। তারপর যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন অ্যাড করে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা মেশাতে হবে। এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে জাল করতে করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। একটু সময় হাতে নিয়েই করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এই যে দেখুন, আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম। আমার মনে হয়েছিল একটু চিনি লাগবে, তাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, চিনির কোনো মাপ নেই। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে একটু জানাবেন প্লিজ। আর দেখুন, যখন আর একটু টাইট হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি এখানে 4 চামচের 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পরে একটু অ্যাড করে দেবো লেবুর রস। অল্প একটু লেবুর রস দিয়ে দেবো। এতে করে কি হবে, আমার এই সন্দেশটা একটু দানাদার হবে। এটা যেহেতু ছানা না, দুধ থেকেই ডিরেক্টলি করা হচ্ছে, এই জন্য একটু লেবুর রস দিলে সন্দেশটা একটু দানাদার হবে, একটু দানা দানা তৈরি হবে। দেখুন হয়েই গেছে অলরেডি দানা দানা। এই জন্যই লেবুর রসটা দেওয়া, আর কেওড়া জলটা দিয়েছে জাস্ট একটু ফ্লেভারের জন্য। এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। যাই হোক বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে একটু জানাবেন প্লিজ। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, সন্দেশটা আমার কিন্তু প্রায় হয়েই এসছে। এই দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। আর একটু নাড়াচাড়া করব, আর একটু শুকাবো আমি, কারণ এই পর্যায়ে নামালে একটু নরম থাকবে, বেশি নরম থাকবে। তাই আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু বেশি আর কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আমি সন্দেশটা সার্ভ করব। আপনারা বুঝতেই পারছেন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলুন সন্দেশটা তৈরি করা শেষ করি। অনেক তো বক বক হলো, এবার সন্দেশটা সার্ভ করার পালা। তাই এবার হয়ে এসছে প্রায়, এবার সার্ভ করে দেব। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। উপর দিয়ে একটু কাজু বাদাম আর একটু আমন্ড বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। এটা মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে। এটা শুধু তার জন্যই দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে আর মুখে বাদামটা পড়লে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আর অবশ্যই আমাকে কমেন্টে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।